কি একটা অবস্থা দেখেন। যাই হোক, অসুবিধা নাই। ভিডিওতে বাচ্চারা খাবে না, নাহলে পরবর্তীতে দেখা যাচ্ছে। বৃষ্টি বাদলের দিনে টিবার থেকে শুরু করলাম আমরা আজকে যাত্রা। হঠাৎ করে আমাদের মনে হলো যে আজকে আমরা কিছু পিকনিক করি, তাই বৃষ্টির মধ্যেই আমরা এখন রওনা দিচ্ছি। আমরা টিবার থেকে নিচে চলে যাব কিছুক্ষণের মধ্যে। ওই যে নৌকাগুলো চলে এসছে, এই নৌকাতে করে আজকে আমরা চলে যাব চর মাঝার দিয়ারে। সেখানে আমাদের একটা ছোট পিকনিক আছে। আমাদের অলরেডি জিনিসপত্র সব চলে এসছে। এই যে আমাদের সালাদ দেখুন, দেখতে পাচ্ছেন যে কি অবস্থা। আমাদের যাওয়ার কথা সকাল 7টায়, এসছে যে এরা ঘুম থেকে উঠতে দেরি করেছে, দিয়ে কি একটা অবস্থা দেখেন। যাই হোক, অসুবিধা নাই। ভিডিওতে এগুলো করা উচিত না, তারপরও এগুলো করছে। যাই হোক, আমরা চেষ্টা করছি খুব দ্রুত এখান থেকে বের হওয়ার। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে আমরা এখন টিবাদের থেকে নিচে যাচ্ছি, আর বৃষ্টি হালকা হচ্ছিল বিধায় আমাদের একটু যাইতে দেরি হলো। এখনো হালকা হচ্ছে। আমরা কিছুক্ষণের মধ্যে নৌকায় উঠে রওনা দিব। নৌকা মোটামুটি রেডি বৃষ্টির জন্য। চারিদিকে পানি হয়ে আছে, আর সেই পানিগুলো নিয়ে আমরা এখন উঠে গেলাম। আমরা বৃষ্টির মধ্যে থেকে যাত্রা শুরু করে দিলাম। অথবা টিবার থেকে আমরা রওনা দিলাম ছাতা মাথায় নিয়ে। উত্তাল নদী চলছে, এই নদীর মধ্যে আমরা রওনা দিলাম। অতঃপর এই বৃষ্টির মধ্যে এই চরে যাওয়ার আর আলাদা কোনো রাস্তা নাই। এই ট্রলিতেই আমরা এখন রওনা দেব। প্রচুর বৃষ্টিতে গাড়ি আটকে গেছে, এর মধ্যে এখন আমরা ঠেলে যাচ্ছি। চলছে ঠেলে আমাদের যাত্রা। এখন আমরা আবার যাত্রা শুরু করলাম এই ঝড় বাদলের মধ্যে দিয়ে। মাঝখান দিয়ে দেখা যাচ্ছে এই যে আমাদের গাড়ি রেডি, গাড়ির উপর দিয়ে আস্তে আস্তে এখন যাবো। যাচ্ছে আস্তে আস্তে গাড়ি যাচ্ছে।
মামা টান, হাত দিয়ে টান মামা একটু। বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে আমরা আস্তে আস্তে যাচ্ছি। তার মধ্যে ঢোকালি রে মামা। হ্যাঁ মধ্যে ঢুকে দিচ্ছি। চারিদিকে আমাদের খুব খেয়াল। চলো কাদার মধ্যে দিয়ে এখন যাওয়া শুরু করলাম। আমাদের লক্ষ্য উদ্দেশ্য সেই বাসাতে যাওয়া, দেখি কতক্ষণে পৌঁছাতে পারি আমরা।
মেঠো পথ দিয়ে হাঁটার যে ফিলিংস, এটা গ্রামে না আসলে বোঝা যায় না। আর এর মধ্যে দিয়ে এই যে পা, আসলে এরকম কাদার মধ্যে মোবাইলে ভিডিও করাও রিস্ক। একবার পড়লেই, কিছুক্ষণ আগেও আমরা পড়েছি একবার, এই কাদা পানি অতিক্রম করে কিন্তু যাচ্ছি। আসলে সুন্দর সুন্দর ভিউ দেখতে সবাই চায়, কিন্তু আসলে সুন্দরের পিছনে যে কতটুকু অসুন্দর থাকে এটা খুব কম মানুষই শেয়ার করে। তো আমাদের যেহেতু একটা ব্লগ আকারে এত সুন্দর জায়গায় যারা আসবেন এই বর্ষার মধ্যে, তাদের জন্য এটাও দেওয়া থাকলো। দেখে যাও, দেখে যাও, পড়ে না, আস্তে 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 দেখে দেখে দেখে। এই যে অলরেডি একজন পড়ে যাওয়ার একটা অতিক্রম হয়েছিল, এখন আবার যাচ্ছি। মাঝখানে তো কাদা, প্রায় সম্পূর্ণ রাস্তায় এইরকম কাদার অবস্থা। তারপর দেখি এই যে কাদার পথ অতিক্রম করে আমরা আস্তে আস্তে যাচ্ছি। কতক্ষণ লাগবে জানি না, একটু কাদা আছে। সামনে একটা মসজিদ আছে, ওখানে আমরা সামনে মসজিদ আছে, মসজিদ আছে, ওখানে আমরা দেখি একটু ফ্রেশ হওয়ার চেষ্টা করি। ওটা পা, এই যে অবস্থা, চলে আসছে। কাদার মধ্যে দিয়ে আমাদের এই যাত্রা চলছে, লক্ষ্য পিকনিক স্পটে যাওয়ার। আস্তে আস্তে করে যাই, ও স্লিপ আছে, স্লিপ চলছে। ওদের রাস্তা কাদামাটি আর বৃষ্টিময় রাস্তা শেষ করতে করতে আমি সহ আমরা সবাই চলে আসলাম বাড়ির কাছাকাছি। অতএব আমরা এখন লক্ষ্যে পৌঁছে গেছি। প্রায় 1.5 ঘন্টা হাঁটার পরে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। যদিও এটা একটা স্মরণীয় দিন, তারপরে কষ্টটা একটু বেশি হয়ে গেছে, যদিও আমাদের অভ্যাস ছিল না। যাক, অবশেষে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছেছি আলহামদুলিল্লাহ। এখন আমাদের পরবর্তী কার্যক্রম শুরু হবে। চলছে রান্না বান্নার, খাওয়া দাওয়ার প্রস্তুতি। 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসেছি আমরা।
কাটতে হবে, লেবু কাট, দুটা লেবু কাট। সব দিয়ে দিবি, দেওয়া হয়ে গেল। ও কালার তো হেভি এসছে। থাক গুলো থাক থাক থাক, না না নষ্ট হবে না বাপ আমার। দাম করে চলছে আমাদের রান্না বান্নার কাজ। আছে পাকা বাবুর্চি, বৃষ্টির মধ্যে একবারে সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে। একদম গ্রামের মধ্যে বৃষ্টি এখনো হচ্ছে। আর এই যে মাংস টেস্ট করার জন্য এক পিস নেওয়া হয়েছে। আপনার খাটনি সেরুন তো ভিজে টিজে সবে বসেন বসেন, ওখানে প্লেটে দিয়ে দাও ভাই, একদম পানি আছে। খাটনি সেরুন ভাই তুমি আস্তে আস্তে আমরা হাইটা খাটনি বেরিয়েছি। না না ঠিকই আছে, মাখালেন ভাই রে পুরো প্লেট তুলে নিয়েছে দোকান, এই যে দুটা প্লেট তুলে নিয়েছে। তিনটে প্লেট তুলেছি এই বাচ্চারা খাবে না? না অবশ্যই দাও, খাবে না সবাই না বুঝে গেন। অতবার আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমরা আস্তে আস্তে রওনা দিব। আসলে এরকম একটা বাদল দিনে এত সুন্দর এক গ্রামে এসে এরকম একটা প্রোগ্রাম করাটা সত্যি একটা অসাধারণ একটা ফিল ছিল। আস্তে আস্তে এখন আমরা যাওয়া শুরু করছি। ফেরার সময় এখন আমরা একটি বাজার হয়ে যাব, যেটা চর মাজার দেয়ারের একমাত্র বাজার। সেই বাজার হয়ে আমরা আমাদের লক্ষ্যে আবার ফিরে যাব। আলাদা দেখা যাচ্ছে, ও আস্তে আস্তে এইভাবেই আমরা এসেছিলাম কাদা পানি অতিক্রম করে। বৃষ্টি এখনো হচ্ছে, দ্রুত বের হলাম, নাহলে পরবর্তীতে দেখা যাচ্ছে। চর মাজারদের আরও একটি অন্যতম জায়গা হচ্ছে এখানে ছোট্ট একটা বাজার বসে সাধারণত শুক্রবার আর বৃহস্পতিবারে এখানে বাজারটা বসে। এখানে একটা স্কুল ফিল্ড। এখানে আমরা এখন একটু দেখি যে এখানকার একমাত্র একটা হোটেল আছে, এই হোটেলে কিছু পাওয়া যায় কিনা। দেখি চামচ এখানে পুরি সিঙ্গাড়া মিষ্টি মোটামুটি খুব সুন্দর হয়। আমরা এটা একটু টেস্ট করার জন্য নিলাম। দেখি খুব সুন্দর, এখনো গাছে আম আছে দেখা যাচ্ছে। আর ছোট্ট গ্রামের মধ্যেই একটা বাজার, পেঁয়াজি ভাজা চলছে, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। চর মাজার দেয়ারের একমাত্র বাজারের একটা হোটেল থেকে আমরা গরম গরম পেঁয়াজি মিষ্টি এবং চা খেয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আসলে এত সুন্দর একটা দিন মুহূর্তে কেটে গেল, সেটা
আর না বললেই নয়। তবে আপনাদেরও যদি এরকম কন্টেন্ট ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনাদের এই কমেন্টের মধ্যে আমরা আরও নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কিছু গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।